কি দোষ করেছিল রামেশের মতো ছোট্ট মেয়েটা? অবুঝ ছিল, কিছুই বুঝাচ্ছিল না। মেয়েটাকে দর্শন করে মৃত্যুর মুখে সম্মুখীন করে দিল। এই কুত্তার বিচার চাই। রামেশের বাবা বলল, আমি বিচার চাই না, এদেশে কোনো বিচার হয় না, আপনারা বিচার করতে পারবেন না। আসলেই বাস্তব। আমরা দু চারটা ফেসবুকে পোস্ট করি, যত মানুষ আমরা ফেসবুকে পোস্ট করি, আমরা যদি সবাই মিলে একসাথে একত্রিত হয়ে মাঠে নামি, তাহলে এইসব দর্শনকারীদের টোকায় পাওয়া যাবে না। কিসের সরকার? সরকার কে? কিসের সরকার? আমি কোনো সরকার বুঝি না। আমি মনে করি দেশের মানুষ যদি সরকারের ভোট দিয়ে না আনতো, এই সরকার মানুষের পায়ের তলায় থাকতো। সরকার মানুষের পায়ের নখের যোগ্যতাও রাখে না। কি জন্য এই কথাটা বললাম? কারণ দেশের সংসদ ভবনে বড় বড় নেতাদের কথা হয়, মাগার কোনো আইন পাস হয় না। নেতাদের পকেট বাড়ি হয়, কিন্তু গরিবের কোনো বিচার হয় না। আজকে যদি বিচার হতো, সুবিচার হতো, তাহলে কিন্তু দেশের এই সুপরিণতি হতো না। প্রবাসের মাটিতে বসে বসে কিছু রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন পরিশ্রম করে, কিন্তু যদি কোনো প্রবাসী শুনে যে তার মেয়ে দর্শন হয়েছে, তার মাথার সেন্সটা কোথায় যায় দাঁড়াবে, যে একটাবার চিন্তা করে দেখেন। অবশেষে একটা কথাই বলতে চাই, সরকারের কাছে একটাই আবদার রইল, যে দেশে সঠিক এবং ন্যায্য বিচার চাই। দেশে সন্ত্রাস দমন চাই, চাঁদাবাজি বন্ধ চাই। আমরা কোনো বড় ধরনের ফ্ল্যাট বা কালভেট বা কোনো রাস্তাঘাট চাই না, বিলাসবহুল জীবনযাপন চাই না। আমরা সোনার দেশের মানুষ, মাটির মতো খাঁটি। আমরা চাই শুধু একটু শান্তি। এতটুকুই রইল আবদার। সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে যাবেন।